কার জন্য কি করলাম, তার জন্য যদি মরেও যায় সে বলবে এমনি কোনো কারণে মারা গেছে, আমার জন্য মরে নাই। শোনো, তোমাকে একটা কথা বলি, আমাকে ভুলে যাওয়া তোমার কোনো ব্যাপারই না। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। এইদিকে আমি রান্না করতেছি বেগুন, কচু, আলু দিয়ে কালবাউস মাছ দিয়ে ঝোল। আর এই তো ঈদে মাংস খেয়ে খেয়ে সবার তো বিরক্ত এসে গেছে, তাই না? তো এখন অন্য তরকারি হলে না মজা করেই খাওয়া যায়। আর আমি আমার শখের চুলা, মাটির চুলাতে রান্না করতেছি, অনেক সুন্দর লাগতেছে। আর আমার মাটির চুলাটা অসাধারণ জ্বলে। আর আমি মাটির চুলায় রান্না করে নিচ্ছি একটু আইকর মাছ দিয়ে আলু চচ্চড়ি করব। আর ওই তো বেগুন, কচু আর আলু দিয়ে ঝোল। আর এইদিকে আমার শরীরটা অনেক খারাপ, অবশ্যই আমার কণ্ঠ দেখে বুঝতে পারতেছেন আমি একটু অসুস্থ, তাই কথা বলতে অত ভালো পারতেছি না। আর সবাই কিন্তু মনে করে লাইক, কমেন্ট, ফলো, শেয়ার করে যাবেন আমার নতুন পেজটি। সবাই ভালোবাসা দিবেন। যারা খারাপ থেকেও আল্লাহর প্রতি ভরসা করে আছে, আল্লাহ একদিন সবকিছু ঠিক করে দিবেন ইনশাল্লাহ। একটা কথা মনে রেখো, মানুষের পতন সেই সময়ই শুরু হয়ে যায় যখন নিজের আপন মানুষকে হারানোর জন্য পর মানুষের পরামর্শ নেয়। অতিরিক্ত কষ্ট মানুষের রাগ বাড়িয়ে দেয়। এই মানুষটার মুখে সব সময় হাসি লেগেই থাকতো, সেই মানুষটাই একসময় কথায় কথায় রাগ দেখায়। হঠাৎ করে মানুষের বদলে যাওয়াটা থাকে সীমাহীন কষ্ট, যা সবাই বুঝতে পারে না। তো তারই নাম দেওয়া হয় বদমেজাজি। তো যাই হোক, কথায় কথায় আমার তরকারিগুলো হয়ে যাচ্ছে। আর ওই তো বললাম আইকর মাছ দিয়ে আলুর চচ্চড়ি করব। আর আমাদের জমির পেঁয়াজ ছিল, পেঁয়াজ একটু বেশি করেই দিয়ে নিছি আর কি। তো কার কার এভাবে মাটির চুলায় রান্না করতে ভালো লাগে সবাই কমেন্ট করবেন। আর সব ভাইয়াদের, আপুদের সবাইকে বলতেছি সবাই একটু আমার পাশে থাকবেন। আমিও একটু সামনে এগিয়ে যেতে চাই, আমিও নিজে কিছু করতে চাই। তো সবাই একটু আমার পাশে থাকবেন। আর আমার রান্নাগুলো কেমন হয়েছে সবাই বলবেন। এই তো দেখেন আমি ঝোল দিয়ে নিছি, তো আর একটু হলে আমার রান্না হয়ে যাবে। আর ওই তো বললাম আমি একটু অসুস্থ, কথা তেমন বলতে পারতেছি না। ভিডিও প্রতিদিন ছাড়ি, এই কারণে ছাড়তেই হবে। আর এমনিতেই রিস্ক কমে যাচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।